আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল এ ডেট ব্যবহার করতে পারি। আমরা এখানে কিবোর্ড থেকে আমরা ডেট ব্যবহার করব না, আমরা একটি সূত্র ব্যবহার করে এখানে ডেট ব্যবহার করতে পারি। আজকে এই টপিকটা আমরা দেখবো। কলমটা বড় করে নিয়েছি, বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডার করব। তখন আমরা এখান থেকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি ডেট ব্যবহার করতে। আমরা এখন কিবোর্ড থেকে আমরা ডেট ব্যবহার করব না, এক্সেল দিয়ে আমরা সূত্র ব্যবহার করে আমরা এখানে ডেট ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করব। বারে গিয়ে দেখেন এখানে ফর্মুলা লেখা আছে, ফর্মুলার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে লেখা আছে ফাংশন লাইব্রেরি, তার উপর দেখেন লেখা আছে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমের উপরে ক্লিক করুন। টাইম ব্যবহার করবো না, শুধু ব্যবহার করবো ডেট। প্রথম দেখেন লেখা আছে ডেট, ডেটের উপরে ক্লিক করুন। যে ফাংশন বক্সটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখানে দেখেন এখানে লেখা আছে ডেট, তারপর দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে। প্রথমটা হলো ইয়ার, তারপর হলো মন্থ, তারপর হলো ডে। আমাদের তিনটা অপশন দেওয়া আছে। ইয়ারটা আমাদেরকে এখানে দিতে হবে, তাহলে আমাদের ইয়ারটা দিব 2023। মাসটা আমাদের দিতে হবে, মাস হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস। তাহলে আমাদেরকে এখানে 4 মাস দিতে হবে। কত তারিখ? 24 তারিখ। তাহলে আমাদের আজকে ডে দিতে হবে এখানে 24। ইয়ার দিয়েছি 2023, মন্থ দিয়েছি 4 মাস, তারপর ডে দিয়েছি 24 তারিখ। তারপর এখানে দেখেন লেখা আছে ওকে, ওকের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ডেটটা চলে আসছে 4/24/2023। দেখেন আজকে আমাদের যে তারিখটা সেটা আমাদের এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা একটি সূত্র ব্যবহার করে আমরা এখানে তৈরি করতে পারি। এখন আমরা আরেকটি উপায় দেখবো, তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করুন। উপর থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। প্রেস করার পর এখানে লিখুন ডেট। দেখুন এখানে ডেট লেখার পর আমাদের এখানে ডেটটা চলে আসছে। এখানে ক্লিক করুন। ডবল ক্লিক করার পর এখন এখানে দেখেন নিচে দেখেন তিনটা অপশন দেওয়া আছে। করতে হবে ইয়ার লিখতে হবে। ইয়ার পরে দেখেন আমাদের এখানে কমা দেওয়া আছে, তারপর আমাদের কি লিখতে হবে মন্থ, তারপর কমা দিতে হবে, তারপর আমাদেরকে এখানে ডে লিখতে হবে। হলো আমাদের 2023 লেখার পর এখানে কমা ব্যবহার করেন। কমা ব্যবহার করার পর এখন মন্থ, তাহলে আমাদের এখানে 4 মাস, তাহলে আমাদের এখানে 4 লিখুন। 4 লেখার পর এখানে কমা বাটন প্রেস করুন। তারপর আমাদেরকে এখানে ডে, ডে হলো 24 তারিখ, তাহলে আমাদেরকে এখানে 24 তারিখ লিখুন। লেখার পর কিবোর্ড থেকে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করুন। কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। 4/24/2023 আমাদের এখানে যে ডেটটা সেটা আমাদের এখানে চলে আসবে। আমাদের কিবোর্ড থেকে লিখতে হবে না, আমরা সূত্র ব্যবহার করে আমরা ডেট ব্যবহার করতে পারি।